এই টুনি পাখিটি একদিন সকালবেলায় একটি সোনার ডিম পাড়ে। টুনি পাখিটি সোনার ডিম দেখে খুশি হয়ে বলল, বাহ! আমি কত সুন্দর ডিম পেড়েছি, একেবারে সোনার ডিম। এই ডিমের খবরগুলো আমার বন্ধুদেরকে দিতে হবে। এই জঙ্গলে প্রথমবারের মতো সোনার ডিম এসেছে। অনেক খুশি হবে বন্ধুরা। টুনি পাখি এইরকম কথা বলে সেইখান থেকে সোনার ডিমের কথা জানানোর জন্য তার বন্ধুদের কাছে যেতে লাগলো। এরপর টুনি পাখি টিয়ার কাছে বলল, বন্ধু টিয়া, তুমি জানো আমি আজকে সকালবেলায় একটি সোনার ডিম পেড়েছি। কি বলছো? একেবারে সোনার ডিম পেড়ে নিয়েছো? এই জঙ্গলের প্রথমবার কোনো পাখি সোনার ডিম পেড়েছে, তাও আবার আমার বন্ধু টুনি। আমি অনেক খুশি। আচ্ছা বন্ধু, তাহলে আমি আসি। এই সোনার ডিমের খবরটা সবাইকে দিয়ে আসি। আর তুমি যদি সময় পাও তাহলে গিয়ে দেখে এসো সোনার ডিম। হ্যাঁ বন্ধু, আমি অবশ্যই যাব। তুমি চিন্তা করো না, তুমি সোনার ডিম পেড়েছো, আমি অবশ্যই দেখতে যাব। শুধু একটু সময় পেয়ে নেই হাতে। এরপর টুনি পাখি উড়ে যায় আরো পাখিদেরকে জানানোর জন্য। টুনি পাখি জঙ্গলের সব পাখিদেরকে জানিয়ে দিয়েছিল টুনি পাখি সোনার ডিম পেড়েছে, আর তারাও এই ঘটনা শুনে অনেক খুশি হলো। যাক, আমি আমার সব বন্ধুদেরকে এই সোনার ডিমের কথা জানিয়ে দিয়েছি। এখন আমার সব বন্ধুরা এই সোনার ডিম দেখতে আসবে। আমার অনেক ভালো লাগছে। আর ওইদিকে জঙ্গলের সব পাখিরাই জেনে গিয়েছিল টুনি পাখি সোনার ডিম পেড়েছে। একদিন সকালবেলায় দুই পাখি গাছের ডালে বসে গল্প করছিল, আর সেইখান দিয়ে শিয়াল যাচ্ছিল। তাদের কথা শুনে দাঁড়িয়ে পড়লো। আমরা তো এই জঙ্গলে নতুন এসেছি, কিন্তু তুমি কি শুনেছ এই জঙ্গলে টুনি পাখি কিনা সোনার ডিম পেড়েছে? আমি শুনেছি টুনি পাখিটি একটি সোনার ডিম পেড়েছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম, কিন্তু প্রথমবার বিশ্বাস করতে পারছিলাম না। ওই টুনি পাখি সোনার ডিম কি করে পারে, কিন্তু যখন তোমার মুখ থেকে শুনলাম এই কথাটি হয়তো অবশ্যই সত্য। জঙ্গলের সব পাখিরাই জানে। তারা দুইজন টুনি পাখির সোনার ডিম নিয়ে এইরকম আলাপ করছিল, আর সেইখানে থাকা শিয়াল সব শুনে ফেলেছিল। এরপর শিয়ালটি বলল, জীবনে অনেক ডিম খেয়েছি, কিন্তু সোনার ডিম খাইনি। এখনই তাড়াতাড়ি করে ডাকু রাক্ষসের কাছে যাই। এইরকম কথা বলে শিয়াল তখন ডাকু রাক্ষসের কাছে গেল। ডাকু রাক্ষস, খুশির খবর এনেছি। অনেক দিন তো খেলে, এবার টুনি পাখি সোনার ডিম পেড়েছে। ওর ডিমটা খেতে হবে, না জানি কত সুস্বাদু হবে ওর ডিম। টুনি পাখি সোনার ডিম পেড়েছে। কি বলিস, আমাদের জঙ্গলের টুনি পাখি সোনার ডিম পেড়েছে? তাহলে তাড়াতাড়ি চল, আজ পার্টি দিব। জীবনে কত ডিম খেয়েছি, এখন সোনার ডিম খেতে না জানি কত সুস্বাদু হবে। ঠিক আছে, এখন তাহলে আমার সাথে চলো, এখানে কথা বাড়িয়ে আর লাভ নেই। এরপর শিয়াল আর ডাকু রাক্ষস টুনি পাখির বাসার দিকে যেতে লাগলো। অনেক খিদে পেয়েছে আমার, খুব কষ্ট হচ্ছে। এই ডিম পাহারা এসে দেব, আগে গিয়ে কিছু খেয়ে আসি। এইরকম কথা বলে তখন টুনি পাখি তার বাসা থেকে উড়ে যায়। আর ওইদিকে টুনি পাখির বাসার নিচে ডাকু রাক্ষস দাঁড়িয়ে রইল, আর শিয়াল উপরে উঠে দেখলো টুনি পাখির বাসায় একটি সোনার ডিম আছে। কি শিয়াল, কি হলো, সেখানে বসে আছিস কেন? ভাবছি ডিম একটি, ডাকু রাক্ষস, এখন আমি খেয়ে নেই ডিমটি। না না শিয়াল, এই কাম করিস না, আমাকে একটু দিয়ে খা, আমি সোনার ডিম খাইনি। আচ্ছা আচ্ছা ডাকু রাক্ষস, তাহলে দাঁড়াও, আমি সোনার ডিমটি পেরেই নেমে যাচ্ছি। আর ওইদিকে যখন টুনি পাখি তার খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরলো, বাসায় এসে তার ডিমটি দেখতে পেল না। টুনি পাখি কোনো কিছুই বুঝতে পারছিল না। এরপর টুনি পাখি আশেপাশে দেখতে লাগলো সেইখানে কেউ ছিল কিনা। সেইখানে কেউ ছিলই না। কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার সোনার ডিমটি নিয়ে গেল। এখন যখন আমার বন্ধুরা
আসবে ডিমটি দেখতে, ডিম না দেখে আমাকে ওরা মিথ্যেবাদী বলবে। ওরা আমার কথা কোনোভাবেই বিশ্বাস করবে না। মিথ্যেবাদী হওয়ার আগে আমি জঙ্গল ছেড়ে চলে যাই। টুনি পাখি অনেক কষ্ট পেয়েছিল আর ওইদিকে ডাকু রাক্ষস আর শিয়াল টুনি পাখির সোনার ডিম নিয়ে পালিয়ে যেতে লাগলো। আর টুনি পাখি বেচারা অনেক কষ্ট পেয়ে সেই জঙ্গল ছেড়ে দিতে লাগলো, কিন্তু টুনি পাখির চোখের জল আটকে রাখতে পারলো না। সে কাঁদতে কাঁদতে উড়ে যেতে লাগলো বহুদূর। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।